দেখুন এখন পরিষ্কার করেছি, একটু আগে কিরকম ছিল আর এখন কিরকম। বৃষ্টির কারণে আমার খামারটা একদমই অপরিষ্কার তো বটে। এখন যেই কাজের জন্য আমি আজকে খামারে আসছি, মূল উদ্দেশ্য হচ্ছে আমার খামার এমনিতেও পরিষ্কার থাকে, যেহেতু বৃষ্টি হয়েছে খামার আরো বেশি অপরিষ্কার হয়েছে। তো এখন আমি পলিথিন নিয়ে আসছি, কারণ বৃষ্টি হইলে আমার এই যে নীল যে পলিথিনটা, এটাতে আপনার হয়তো একটু পানি ভিতরে যায়। তো আজকে আমি নিজের কাজগুলো নিজেই করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কিছু ইট টিট রয়েছে, এগুলো সরালাম। এটাতে হচ্ছে মুরগির খাবার দেয় একটা ট্রে, এই ট্রে। সবকিছুই এলোমেলো হয়ে গেছে, ভিজে জায়গায় জায়গায় ভিজে গেছে। তো সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি কিভাবে আমার খামারের যত্ন নেই এবং খামার পরিষ্কার করি। আজকে একটা লং ভিডিও দিচ্ছি অনেক দিন পরে। আজকে এত সুন্দর করে একটা সিস্টেম নিজে নিজে বানাইছি, এটা করলে আশা করি আমার খামারে পানি আর ইয়ে হবে না, মানে ভিতরে পানি যায় না, তারপরও কিছুটা হয়তো যায়, আন্দাজ করতে পারছি আর কি। আমি একটা আমাদের ময়দার বস্তা দিয়েছিলাম, সালার এই যে পিঁপড়া বাসা করে ফেলছে এখানে, কি একটা অবস্থা। এটা আর দেওয়া যাবে না, এটা নষ্ট হয়ে গেছে, সালাটা অনেক পোকামাকড় হয়ে গেছে এটার ভিতরে, এটা বাদ। এখন হচ্ছে একটু পরিষ্কার করার পালা, তারপর পলিথিন গুলো খুলবো। আগে পলিথিনটা দিয়ে দিব, তারপরে উপরে নীল কালারের ইয়েটা দিব, আমাদের এখানে এটাকে বলে তেরফাল আর কি। এটা দিছে এজন্য কারণ পানি আপনার ইনশাল্লাহ আশা করি আর ভিতরে ঢুকবে না, মানে চিয়া চিয়া করে যে পানিটা একটু বৃষ্টির, মানে এটাতে এই পলিথিনটা আবার প্লাস্টিকের বস্তার, তো চুয়া চুয়া পানিটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে।